কুলবাড়িয়া শঙ্করপুর বিকে হাফিজিয়া মাদ্রাসা ও এতদ অঞ্চলের ধর্মপ্রাণ যুব সমাজের স্বতঃস্ফূর্ত উদ্যোগে আয়োজিত আজকের এই 15তম বাৎসরিক তাফসীরুল কোরআন মাহফিল আজিমুশ-শান এই 15তম বাৎসরিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি মহোদয়, বিশিষ্ট ব্যাংকার, সমাজসেবক, শিক্ষানুরাগী জনাব আলহাজ মোহাম্মদ আমিনুর রহমান সাহেব হাফেজাহুল্লাহ, আল্লাহ তাআলা তাকে সম্মানিত করুন। আমিন। সুদ মুক্ত ইসলামী অর্থনীতিকে আরো বিকশিত করার জন্য একজন উত্তম অর্থনীতিবিদ তার ভূমিকা রাখার, এ জাতির উত্তম শিক্ষা, কল্যাণময় শিক্ষার পেট্রোনাইজ করার তৌফিক আল্লাহ তাআলা তাকে দান করুন। আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের সম্মানিত সঞ্চালক, আজকের মাহফিলের সম্মানিত উলামায়ে কেরাম, আমার অত্যন্ত ভালোবাসার মানুষ, প্রিয় মানুষ, বলিষ্ঠ কণ্ঠে যিনি দ্বীনের কথা বলেন, হযরত মাওলানা আহসানুল্লাহ জিহাদি সাহেব সাতক্ষীরা, হযরত মাওলানা জি.এম. আলিমুজ্জামান যশোরী সহ আজকের এই মঞ্চে যারা কথা বলেছেন সকল উলামায়ে কেরাম, আল্লাহ তাআলা তাদেরকে সম্মানিত করুন। এ জাতিকে কোরআন এবং সুন্নাহর আলোকে পথ দেখানোর জন্য, দ্বীনের মশাল নিয়ে, দ্বীনের ঝান্ডা নিয়ে গ্রামে গঞ্জে শহরে বন্দরে প্রত্যন্ত অঞ্চলে ছুটে যাওয়ার জন্য আল্লাহ তাআলা নেক হায়াত, সুস্থ হায়াত দিয়ে তাদেরকে বাঁচিয়ে রাখুন। আমার সামনে আপনারা অডিয়েন্স যারা বসে আছেন, দ্বীন প্রিয়, ধর্ম প্রিয়, ইসলাম প্রিয়, রসুল প্রিয়, তাওহীদ প্রিয় জনতা, আল্লাহ তাআলা আপনাদেরকে সম্মানিত করুন। আল্লাহ তাআলা আপনাদেরকে নেক হায়াত দান করুন। আজকের মাহফিল থেকে উত্তম পাথেয় নিয়ে পরকালীন জীবনে মুক্তি পাওয়ার, নাজাত পাওয়ার ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিন, বলি আল্লাহুম্মা আমিন। রাত অনেক হয়েছে। আমার একটা অভ্যাস, নতুন মাহফিলে গেলে অন্তত আধা ঘন্টা ভূমিকা দেই, আজকে সেটা করব না। আর দুপুর থেকে একটানা জার্নিতে ছিলাম। আগের দিনে কিছু বালা মুসিবত ছিল, এগুলোর তেল পড়া, পানি পড়া, সুতা পড়া, তাগা পড়া দিলে, ঝাড়ফুঁক করলে এই বালা মুসিবত দূর হইতো। আধুনিক যুগের একটা বালায় আম, এটার নাম হলো যান্ত্রিক জ্যাম, যানজট। এটা এমন একটা বালা, এমন একটা মুসিবত, এটা আলেম, হুজুর, পীর, বুজুর্গ, নেতা, নেত্রী কাউরে ছাড়ে না। আর এইটা এমন একটা বালায় মুসিবত, এইটারে দোয়া, তেল পড়া, পানি পড়া, ঝাড় ফুঁক, তাগা পড়া, সুতা পড়া, কোনো কিছু দিলে কাজ হয় না। আল্লাহ সেই জোহরের ওয়াক্ত থেকে মাগরিবের কি বলবো, ভয় তো আগে বলি নাই, আপনারা আবার উত্তেজিত হবেন। যাত্রাবাড়ি পার হয়ে আমরা যখন পোস্তগোলা ব্রিজে এসেছি তখন অলরেডি 7:15 বাজে। চিন্তা করলাম যে মনে হয় আজকে মাহফিল ধরা সম্ভব হবে না, তো ফিরে যে আগামীকালকে কক্সবাজার মাহফিল। আবার চিন্তা করলাম পাবলিক ফাংশন, মানুষ তো নানান মন্তব্য করবে, এত জ্যাম পড়েছে, হুজুরে নানান কথা কয়, অথবা আর এক জায়গায় কোথাও ভালো সুবিধা পাইছে, আর একটা মাহফিল টাফিল নিছে। শেষে ড্রাইভারে বললাম, যাক অন্তত পাবলিক মাইট টাইট যাই দেখ, খেতে দেখবা না দেখ, অন্তত গিয়ে বলি যে এই সমস্যাটা ছিল। আলহামদুলিল্লাহ গাড়ি যেখানে ফাঁকা ছিল আমরা রিক্স নিয়ে 100, 120, 30 ট্রেনে চলে এসেছি। আল্লাহ তাআলার মেহেরবানি। আমরা প্রচন্ড ক্ষুধার্ত ছিলাম। বাংলাদেশের অন্য এলাকায় হলে হুজুর মরুক অথবা বাসুক এটা দেখার বিষয় নয়, স্টেজে ওঠেন। আপনারা যশোরের মানুষ যথেষ্ট আন্তরিক, হৃদয় মায়া দয়া আছে, আপনারা ভদ্র, অতিথি পরায়ণ। আপনাদের এই সুনাম যেন এই মিডিয়ার মাধ্যমে সারা দুনিয়ায় ছড়িয়ে পড়ুক, যশোরবাসীদের সুনাম। আল্লাহ আপনাদেরকে উত্তম জাযা দেখ। আমি সত্যি বড়, ইংরেজিতে একটা কথা আছে, হ্যাংরি পিপুল আর অ্যাংরি, ক্ষুধার্ত লোকেরা একটু রাগান্বিত হয়।
তো আমি আসলে খুব মেজাজ খিটখিটে ছিল। আলহামদুলিল্লাহ আপনারা মেহমানদারি করেছেন, আপ্যায়ন করেছেন, যদিও মাহফিলের একটু ক্ষতি হয়েছে, দেরি হয়েছে। আলহামদুলিল্লাহ আপনারা মানবিক কাজ করেছেন, মেহমানকে সম্মান করেছেন। আল্লাহ আপনাদের সম্মান বৃদ্ধি করে দিন, বলি আল্লাহুম্মা আমিন। আমিন। আজকে কিন্তু আমি ভূমিকায় যাব না। মূলত আপনারা জানেন